সম্মানিত উপস্থিতি, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে। আমরা জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে অল্প অল্প করে কিছু জানার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকেও নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব আজকের জুমায় নবীজির সিরাত সম্পর্কে আসলে আলোচনা করে তো শেষ করা যাবে না, তবে আজকের জুমায় মনে করতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা শেষ করে সামনে জুমা থেকে অন্য কোনো বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা গত জুমায় যে জায়গা থেকে আলোচনা করেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট বাচ্চার ডাকেও সাড়া দিতেন, সেটা মুসলমান হোক বা কাফের হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন, সে কাফের ছিল, তার সন্তান দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। আল্লাহ রাসূল হাসি মুখে জবাব দিয়েছেন যে ইহুদি, আমি তো তোমার বাসায় খাবার খাওয়ার জন্য আসি না, আমি ছোট বাচ্চাকে অনেক ভালোবাসি, আমি এখানে আসলে তোমার বাচ্চা বড় খুশি হয়, এই জন্যই তুমি বারবার অপমান করার পরেও আমি তোমার বাসায় আসি। সুবহানাল্লাহ। পরবর্তীতে ফলাফল কি দেখা গেল, যে সে আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর পিছনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন যে আজকে যদি ইহুদি কোনো খারাপ ব্যবহার করে তাহলে ইহুদিকে হত্যা করে ফেলবো। আল্লাহ রাসূল বিষয়টা বুঝতে পেরে হযরত ওমরকে বললেন যে ওমর, বলো তো দেখি আদর্শের দাম বেশি, আদর্শের শক্তি বেশি না তরবারির শক্তি বেশি? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তরবারির চাইতেও আপনি রাসূল, আপনার আদর্শের শক্তি অনেক বেশি। সুবহানাল্লাহ। একজন ইহুদি আল্লাহ রাসূলকে কষ্ট দিবে এই জন্য রাসূলের বাসায় মেহমান হয়েছে, যে রাসূল আপনার বাসায় আমি মেহমান, সে পরিচয় দিয়েছে যে আমি ইহুদি, এবং তাকে টাকা পয়সা দিয়ে পাঠানো হয়েছে যে তুমি রাসূলের বাসায় মেহমান হবা, রাসূল যে সময় ঘুমিয়ে যাবে সে সময় তাকে হত্যা করবা, করে তুমি চলে আসবে, এটা তোমার দায়িত্ব। তো একটা মেহমান 3 দিন বাসায় থাকা নিয়ম আছে, ইহুদিরাও মানে মুসলমানও মানে। আল্লাহ রাসূলের বাসায় সেই ইহুদি 3 দিনের মেহমান হয়েছে, যে 3 দিন থাকবো আপনার বাসায়। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, তুমি থাকো। আলাদা একটা রুম দিলেন, সেখানে সে থাকে। তো আল্লাহ রাসূল এশার নামাজ পড়ে রুমে প্রবেশ করার পরে বিবিদের সঙ্গে কথা বলে, কথা বলার পরে আল্লাহ রাসূল যে কখন ঘুমায় আর বিবিরা কখন ঘুমায় সে বুঝতেই পারে না। আবার দেখে মনে হয় ঘুমায় গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখে যে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে। আবার কিছুক্ষণ পর দেখে যে আল্লাহ রাসূল নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। একদিন 2 দিন, শেষ রাত যেদিন, সেদিন সে ইচ্ছা করলো যে আজকে যদি আমি আমার মিশন যদি আমি সাকসেস না করতে পারি তাহলে তো আমি পুরস্কার পাবো না। এজন্য সে জেগে আছে যে রাসূল কখন ঘুমাবে, কখন তার উপরে আক্রমণ করব। আল্লাহ রাসূল বসে বসে সারা রাত কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল ঘুমায় না। শেষ পর্যন্ত সে দেখলো যে আল্লাহ রাসূলকে যখন সে হত্যা করতে পারলো না, সে যখন ব্যর্থ হলো, তখন তার মনে একটা চিন্তা হলো যে যেহেতু আমি এখান থেকে চলেই যাব, তাহলে রাসূলকে একটু কষ্ট দিয়েই যাই, মুসলমানদের নবীকে একটু কষ্ট দিয়ে যাই। এই কথা বলে সে যে বিছানার মধ্যে তাকে ঘুমাতে দিয়েছিল, সেই বিছানার মধ্যে প্রসাব পায়খানা করে সে রাত্রের অন্ধকারে সে বের হয়ে চলে গেছে। আল্লাহ রাসূল ফজরের নামাজ কালাম কমপ্লিট করার পরে মেহমানের খোঁজ নেওয়ার জন্য আসলেন। আসার পরে দেখতেছেন মেহমান নাই। বিছানার দিকে খেয়াল করে আল্লাহ রাসূল দেখতেছেন তো বিছানার মধ্যে প্রসাব পায়খানা করা, বিছানা নষ্ট করে রাখা। আল্লাহ রাসূল সে সময় চিন্তা করলেন যে মেহমানের যেভাবে মেহমানদারি করার প্রয়োজন ছিল আমি করতে পারি নাই, হয়তো কোনো খাবার খাওয়িয়েছি, তার পেটের সমস্যা হয়েছে, টয়লেট হয়তো সে যেতে পারে নাই, এই জন্য বিছানার মধ্যে সে প্রসাব পায়খানা করে ফেলেছে। তো মেহমানের মেহমানদারি করা তো এই কয়েকদিন তো আমার দায়িত্ব ছিল, আমি যে করতে পারলাম না, আল্লাহ তাআলার কাছে আমি কি হিসাব দেব? এই পেরেশানিতে আল্লাহ রাসূল কোনো বিবিকে কিছু জানালেন না। সে ময়লাযুক্ত কাঁথা কাপড়গুলো, চাদরগুলো নিয়ে আল্লাহ রাসূল নিজেই গেলেন কূপের কাছে পরিষ্কার করার জন্য।
এবং আল্লাহ রাসূল নিজ হাতে সেগুলো পরিষ্কার করতেছেন। সেই ইহুদি কিছু দূর যাওয়ার পরে তার খেয়াল হলো সে যে তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করতে গিয়েছিল, সে তরবারি সে ওই বিছানার তোশকের নিচে রেখে চলে এসেছে। এখন টেনশনে পড়ে গেল যে যদি যাই, যে কাজ করে এসেছি, বলেন দেখি আমাদের বাড়িতে যদি কোনো মেহমান এই কাজ করে যদি যায়, তাহলে মনে তো হয় না যে ওই মেহমান আর লজ্জায় বাড়িতে আসবে। আর যদি আসে তাহলে আমাদের কথার যে ধাঁচ সে আমাদের মুখের সামনে টিকতে পারবে বলে মনে হয় না। যে পরের বাড়িতে আসছো, খাওয়ার ঢং নাই, খাইছো কন্ট্রোল করতে পারো না, বিচার নষ্ট করেছো। তো নষ্ট করলে তো আমার দায়িত্ব, তুমি আবার পালাই চলে গেছো, এখন হিসাব কোন লজ্জা? এগুলো তো মানুষ সাধারণ গতিতে বলবেই। তো আল্লাহর রাসূল সেখানে কাপড় পরিষ্কার করতেছেন, সেগুলো সে দূরে যাওয়ার পরে চিন্তা করতেছে এখন কিভাবে যাব। সে এক পা দুই পা আসে, আবার পিছনে ঘোরে, কি না হয় না আল্লাহ রাসূল বুঝতেই পেরেছে তাকে হত্যা করার জন্য গেছি। নানান ধরনের চিন্তা করতে করতে এক পর্যায়ে সে রাসূলের দরজা পর্যন্ত সে চলে এসেছে। তাকে দেখার পরে তো আল্লাহ রাসূল তার কাছে চলে গেছেন। যাওয়ার পরে তার দুই হাত ধরেছে যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিয়েন। আপনার যেভাবে মেহমানদারির করার কথা ছিল ভাই, আমি তো করতে পারি নাই। আসলে কি কারণে আপনার পেটের সমস্যা হলো, যাই হোক আমি কিছু মনে করি নাই। আপনি থাকেন, আপনি বসেন, আপনার জন্য আমি নাস্তার ব্যবস্থা করতেছি। আপনি চলে গেছেন, আমি তো পেরেশানের মধ্যে ছিলাম, আপনাকে আমি ভালোভাবে বিদায় দিতে পারলাম না। আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে হিসাব দেব, কিভাবে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তাহলে তোমরা অবশ্যই মেহমানের মেহমানদারি করো। কত বড় কথা! তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা অবশ্যই মেহমানের মেহমানদারি করো। কমপক্ষে 3 দিন মেহমানের মেহমানদারি করতে হবে। মেহমানের মেহমানদারি সে সময় করা আপনার উপরে ওয়াজিব। মেহমান আসলে কমপক্ষে 3 দিন তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তার সামনে ভালো খাবার পরিবেশন করতে হবে। 3 দিনের পরে স্বাভাবিক খাবার দিলেও সমস্যা নাই। মেহমানের হক সম্পর্কে আমি আপনাদের সামনে এর আগে আলোচনা করেছি। তো আল্লাহ রাসূল পেরেশানির মধ্যে পড়ে গেছেন যে তার তো আমি ঠিক মতো মেহমানদারি করতে পারলাম না, আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াবো। তখন আল্লাহর রাসূলের এই কথা শোনার পরে ইহুদের ভিতরে তার যে চেতনা সেটা ফিরে এসেছে। সে আল্লাহর রাসূলের হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি একটা সত্য কথা বলি তাহলে কি আপনি আমার উপরে রাগ করবেন? আল্লাহ রাসূল বলতেছেন যে দেখো, আমি তো সত্য প্রতিষ্ঠা করার জন্যই দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ তাআলা সেজন্যই আমাকে পাঠিয়েছেন। তো তুমি সত্য কথা বললে তোমার উপরে আমি রাগ করবো কেন? কারণটা কি? কোনো রাগ করবো না, তুমি বলো, নির্ভয়ে বলো, কোনো সমস্যা নাই। তো বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কাফেরেরা পাঠিয়েছে আপনাকে হত্যা করার জন্য। এজন্য আমি 3 দিন আপনার বাড়িতে অবস্থান করেছিলাম যে আপনাকে আমি সুযোগ বুঝে হত্যা করব। কিন্তু আপনি কোন সময় ঘুমান, কোন সময় খান, কোন সময় নামাজ পড়েন, কোন সময় তেলাওয়াত করেন, আপনার রুটিন আমি 3 দিনে বুঝতে পারি নাই। এই জন্য আপনাকে আমি হত্যা করতে পারি নাই। আপনাকে কষ্ট দেব এই জন্য আমি ইচ্ছাকৃতভাবে, আমার কোনো খাবারের সমস্যা ছিল না, আমি ইচ্ছাকৃতভাবে বিছানার মধ্যে প্রসাব পায়খানা করেছি শুধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আমি আসতাম না গো আল্লাহর নবী, শুধু আমার তরবারিটা আপনার বিছানার তোশকের নিচে রেখে চলে গেছি। আসার পরে আমি দেখলাম যে আপনি নিজ হাতে আমার ময়লাযুক্ত কাপড়গুলো আপনি পরিষ্কার করতেছেন। দূর থেকে দেখার পরে আরো ভয় পেয়ে গেলাম, না জানি গেলে কি হয়। কিন্তু আপনার কাছে আসার পরে বুঝতে পারলাম যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা যে আপনার বিরুদ্ধে যে কুৎসারটনা করে, আপনার বিরুদ্ধে যে খারাপ কথা বলে, আসলে তাদের কথা মিথ্যা, আপনি হলেন হক, আপনি সত্য। অতএব নবীজি, আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু না, আমি সেই মিথ্যাবাদীদের দলে থাকতে চাই না। আমি আজকে সত্যের পথ পেয়েছি, সত্য রাসূলকে পেয়েছি, আমি এখন কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল বললেন যে দেখো, তোমাকে কি আমি জোরপূর্বক মুসলমান হওয়ার জন্য কি তোমাকে আমি জোরাজোরি বা পিড়াপিড়ি করতেছি? ইহুদি চোখের পানি ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? আমি তো ভয়ে ছিলাম যে না জানি আপনি আমার সঙ্গে কি ব্যবহার করেন, কারণ আপনার ব্যাপারে ইহুদিরা যেভাবে বলে, কাফেরেরা যেভাবে বলে যে মুহাম্মদ হলো সন্ত্রাসী, তার কাছে সবসময় তরবারি থাকে, সে যাকে পাই তাকেই মারে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার ভয় ছিল আমার অন্তরের মধ্যে। কিন্তু 3 দিন যেভাবে আপনাকে দেখেছি এবং আমি আজকের এই মুহূর্তের যে দৃশ্য দেখলাম,
আমি সাক্ষ্য দিতেছি যে আপনি আখেরি জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সম্মানিত মুসল্লিন একরাম, এখান থেকে কি বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক দিয়ে, তার কথা দিয়ে, তার কাজ দিয়ে মানুষকে আপন করে নিয়েছেন, কাছে টেনে নিয়েছেন, বুকে টেনে নিয়েছেন। এটা ছিল আল্লাহ রাসূলের আদর্শ। এই জন্য আমরাও যখন মানুষের সঙ্গে কথা বলবো, মানুষকে আপন ভেবে কথা বলবো, মানুষকে তিরস্কার করে, মানুষকে ছোট করে, খাটো করে, মানুষ আমার কথার দ্বারা কষ্ট পাবে এরকম যাতে করে আমার কথার ভাঁজ যাতে না হয়, আমার কথা যাতে এরকম না হয় যে আমার কথার দ্বারা অন্য মানুষ কষ্ট পায়। প্রত্যেকের সাথে, বিবির সাথে যখন স্ত্রীর সঙ্গে কথা বলবেন, সন্তানের সঙ্গে কথা বলবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে যখন কথা বলবেন, আপনার মুখে যাতে হাসি থাকে। আপনি সুন্দরভাবে, আল্লাহ রাসূল এত কষ্টের মধ্যে থাকতেন, কাফেরেরা এত কষ্ট দিত, কিন্তু আল্লাহ রাসূলের মুখ থেকে মুস্কি হাসি কোনো সময় যেত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মুখে, কাফেরের সঙ্গে কথা বললেও আল্লাহ রাসূল মুখে হাসি নিয়ে কথা বলতেন, ইহুদির সঙ্গে কথা বললেও আল্লাহ রাসূল মুখে হাসি নিয়ে কথা বলতেন, মুসলমানদের সঙ্গে, সাহাবীদের সঙ্গে যখন আল্লাহ রাসূল কথা বলতেন সে সময় মুখে হাসি নিয়ে আল্লাহ রাসূল কথা বলতেন। আল্লাহ রাসূলের মুখে থাকতো সবসময় মুস্কি হাসি। এই জন্য কথা এবং কাজ দ্বারা যাতে করে মানুষ কোনো সময় কষ্ট না পায়। একটা কথা মনে রাখবেন, এটা হাদিস না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে তুমি চলার পথে খুব সাবধান, মানুষের শরীরে যাতে করে তোমার শরীর দ্বারা ধাক্কা না লাগে। উনি বলতেন যে তোমরা যখন ব্যবসায় যাবা, উটের উপরে যখন সোয়ার যখন থাকবা, ঘোড়ার পিঠের উপরে যখন থাকবা, তখন সাবধান, তোমার ঘোড়া দ্বারা অপর ঘোড়াতে যাতে আঘাত না লাগে, তোমার শরীর দ্বারা অপর শরীরে যাতে আঘাত যাতে না লাগে। এখন আমাদের বোঝার জন্য হলো, আমরা যখন বাসে চড়ি, অন্যান্য গাড়িতে চড়ি, তখন অনেক সময় দাঁড়ায় যেতে হয়, ঠেলাঠেলি হয়। এ সময় খেয়াল রাখা আমার পা যাতে অন্য মানুষের পায়ের উপরে না ওঠে। আমি দাঁড়ানোর সময় নিজে প্রশস্ত জায়গা নিয়ে দাঁড়াবো, এই জন্য মানুষকে কষ্ট দিয়ে, চাপ দিয়ে না রাখা। ভাই দেখা যাচ্ছে যে আমি একটু যদি চেপে দাঁড়াই তাহলে আরেকজন মানুষ এখানে দাঁড়াতে পারবে, কিন্তু আমি না, আমি দাঁড়ায় থাকলাম, আরেকজনকে সুযোগ দিলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চলার পথে খুব সাবধান, মানুষের সঙ্গে খারাপ কথা, খারাপ ব্যবহার কোনো সময় করবা না, কারণ চলন্ত পথে যার সঙ্গে তোমার একবার দেখা হয়েছে, এরকমও হতে পারে যে মৃত্যুর আগ দিয়ে তার সঙ্গে তোমার আর কোনোদিন দেখা হবে না। তাহলে তার সঙ্গে তুমি অপরাধ করে ফেলেছো, তার হক তুমি নষ্ট করে ফেলেছো, তার সঙ্গে যদি আর কোনোদিন দেখা না হয়, তার কাছ থেকে কোনোদিন আর তুমি ক্ষমা নিতে পারবা না। আর তার কাছ থেকে তুমি যদি ক্ষমা না নিতে পারো, তাহলে সেই ভুল আল্লাহ তাআলাও মাফ করবে না, সেই গুণ আল্লাহও মাফ করবে না। এই জন্য চলার পথে খুব সাবধান, খুব সাবধান। মানুষের সঙ্গে কথা বলার সময় খুব সাবধান। আপনি 2 ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, পরবর্তীতে নামাজ ধরেছেন আর নামাজ ছাড়েন নাই, ইচ্ছা করলে আল্লাহ সেই 2 ওয়াক্ত মাফ করে দিতে পারে। এটা আল্লাহর হক। যে না, 50 বছরের ভিতরে আগের 10 বছর পড়ে নাই, পরে দেখতেছি নামাজ কালাম সব ঠিকঠাক ছিল, যা আগের গুলো মাফ। ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, মাফও করতে পারেন। কিন্তু আপনি যদি মানুষকে কথা দ্বারা, কাজ দ্বারা, আপনার ক্ষমতা দ্বারা যদি মানুষের হক নষ্ট করে থাকেন, মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। ওই বান্দা যতক্ষণ না মাফ করবে ততক্ষণ মাফ করবেন না। এই জন্য আমার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে, এই বলে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করা। আমি স্বামী হিসাবে শক্তিশালী, স্ত্রী আমার কাছে তুলনামূলকভাবে দুর্বল, কারণ ওই পরিবারে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, যে বাচ্চাটা সেটাও আমার, ওই মেয়েটার কি আছে, কিছু নাই। তাহলে পরিবারের সবাই আমার, আর সে একটা বাইরের পরিবার থেকে সে আমার পরিবারে এসেছে, আর আমার পরিবারকে সে আপন করার জন্য কি করে, সকালবেলা আগে ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে বাড়ির যে কাজগুলো আছে, ঝাড়ু দেওয়া, অন্যান্য যে কাজগুলো আছে কমপ্লিট করে। একটা বউ বাড়িতে কাজগুলো কিসের জন্য করে? যাতে করে শ্বশুর তাকে ভালো বলে, শাশুড়ি তাকে ভালো বলে, অপরিচিত মানুষগুলোকে আপন করার জন্য, কাছে নেওয়ার জন্য তার পরিশ্রমের কোনো শেষ থাকে না। কিন্তু আমার ক্ষমতা বেশি, আমি স্বামী, তার সঙ্গে যখন কথা বলি আমার কণ্ঠ দিয়ে কোনো সময় মিষ্টি কথা আসে না, ভালো কথা আসে না, আমি কর্কশ ভাষায় কথা বলি, বা অল্পতেই তার সঙ্গে রাগে কথা বলি। এরকম ভাবে নিজের স্ত্রী হোক, নিজের স্ত্রীর সঙ্গেও যদি আমার ব্যবহার যদি খারাপ হয়, হাসরের মাঠে এরকম না যে আমার বিবি, আমি তাকে কাপড় দিই, আমি তাকে সাবান দিই, আমি তাকে খাওয়াই, তার সঙ্গে খারাপ ব্যবহার করলে কি এমন হলো, আল্লাহর কাছে কি এটা হিসাব দিতে হবে?
এটার হিসাবও আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এবং কত সত্য কথা দেখেন, আল্লাহ রাসূল বলেন যে কোন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে যে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন যে সে স্বামী জান্নাতি। প্রক্ষান্তরে আল্লাহ রাসূল বলেন যে কোন স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী বলে যে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন যে সেই স্ত্রীও জান্নাতি। স্বামীকে ভালো বলতে হবে যে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, স্ত্রীকে সাক্ষ্য দিতে হবে যে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, মন থেকে বলতে হবে যে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, সে আমার দিকে খেয়াল রাখতো, সে আমার জন্য আমার সাথে ভালোভাবে কথা বলতো। মন থেকে যদি কোনো স্ত্রী যদি স্বামীর জন্য বলে যে ভালো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও সে ভালো। সুবহানাল্লাহ। এটা আমাদের বউরা কি বলে যে আমি গোটা পাড়ার মানুষের কাছে ভালো, খালি তোমার কাছেই ভালো হইতে পারলাম না। সবাই আমাকে ভালো বলে, কেউ খারাপ বলে না, খালি তোমার কাছেই ভালো হইতে পারলাম না। তুমি তো পাড়ার মানুষের বউ না, বউ তো আমার। আর আল্লাহ রাসূল স্বামীর কথাই বলেছেন যে স্বামী যদি ভালো বলে, এরকম না যে পাড়ার মানুষ ভালো বললেই তুমি ভালো, বিষয়টা তা না। আমার পাড়ার সবাই বলে যে হুজুর খুব ভালো, আর আমার বউ বলে যে এর মতো খারাপ মানুষ আর একজনও নাই, এর সাথে বিয়ে হয়ে জীবনটাই নষ্ট হয়ে গেছে, এই ভালোর কোনো দাম নাই। এই জন্য আপনার স্ত্রী আপনাকে কতটুকু মূল্যায়ন করে এটা আপনাকে দেখতে হবে। এখন স্ত্রী যদি ওয়ালাইন কাফারতুম যদি হয়, যে সবকিছু পাওয়ার পরেও যদি নাশুকরি যদি করে, তাহলে সেটা ভিন্ন বিষয়। একজন আমাকে এই আলোচনা করার পর প্রশ্ন করলেন যে হুজুর স্ত্রীকে এত কিছু দেই, কিন্তু তারপরে স্ত্রী আমাকে কোনোদিন যে ভালো বলবে এটা মনে হয় না। এরকম যদি নিমুখ হারাম টাইপের যদি স্ত্রী হয়, তাহলে তাদের ব্যাপারে ভিন্ন মাসালা। কিন্তু স্বাভাবিক গতির যেটা চলাফেরা, কথাবার্তা, অবশ্যই আপনার সন্তানের সঙ্গেও আপনাকে ভালোভাবে কথা বলতে হবে। অবশ্যই আপনি ভালোভাবে কথা বলবেন। যে সময় শাসনের কথা আপনি শাসন করবেন, কিন্তু বাবা হিসাবেই যে আপনি সবসময় তাকে শাসনের উপরে রাখবেন, তাকে কোনো সময় কোমল ভাবে তার সঙ্গে কথা বলবেন না, বিষয়টা তা না। আল্লাহ রাসূল সন্তানদের সঙ্গেও ভালোভাবে কথা বলতেন, স্ত্রীদের সঙ্গেও ভালোভাবে কথা বলতেন। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে তার 9 জন স্ত্রী ছিল। আমাদের নিয়ম আছে সর্বোচ্চ যদি একসঙ্গে বিবি রাখতে চাই তাহলে সর্বোচ্চ 4টা একসঙ্গে রাখা যাবে। যদি দেখা যায় যে 4টা স্ত্রী আছে, একটা মারা গেছে বা কোনো কারণে তালাক হয়ে গেছে, তাহলে আরেকটা বিয়ে করে 4টা, এরকম না যে 4টা বিয়ে করলে বিয়ে বাদ, এরকম না, কিন্তু একসঙ্গে 4টা রাখা যাবে। তাতে যদি আপনি 10টা 15টা বিয়ে করেন কোনো সমস্যা নেই, কিন্তু রাখা যাবে কটা? 4টা। শর্ত কি আছে এগুলো আগে বহুত আগে আলোচনা করা হয়েছে। আল্লাহর রাসূলের একসঙ্গে 9 জন স্ত্রী ছিল। আল্লাহ রাসূল 2 দিন করে এক একজন স্ত্রীর কাছে থাকতেন, মানে এক স্ত্রীর কাছ থেকে আরেক স্ত্রীর কাছে আসা পর্যন্ত মোটামুটি 16 দিন সময় লাগতো আল্লাহ রাসূলের। মানে 16 দিন পরে আল্লাহর রাসূল কে একজন স্ত্রী পাইতো, 16 দিন পরে। তাহলে যেই স্ত্রীর কাছে আল্লাহ রাসূল 16 দিন পরে আসে, তার আবেগ থাকে, চাহিদা থাকে, কথাবার্তা থাকে, আল্লাহ রাসূলকে সে কাছে পেয়েছে। যে রাসূলের উপরে 24টা ঘন্টার যে কোনো মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাজিল করতে পারে, এরকম একজন মানুষ যার ঘরে থাকবে তার কতটা সজাগ থাকতে হয়, অ্যালার্ট হুঁশিয়ার থাকতে হয়, সেরকম মানুষকে তারা কাছে পেয়েছে এবং খেদমত করেছে। 9 জন মিলে খেদমত করার পরেও আল্লাহর রাসূল মাঝে মাঝেই বলতেন যে আজকে এই দিনে যদি আমার খাদিজা বেঁচে থাকতো। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মানুষ, বলে ফেললেন যে এতজন মিলে আপনার খেদমত করি, তারপরে সেই বুড়ি মহিলাটার কথা বারবার আপনি বলেন। আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেছে যে আয়েশা তুমি এই কথা কি বললা, খবরদার তোমার মুখে যাতে এই কথা আর না শুনি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সেদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে আল্লাহ রাসূলের থাকার কথা। আল্লাহ রাসূল সকালবেলা বাড়ি থেকে বের হলেন মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল মানুষের দরজায় দরজায় যায়, যাওয়ার পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, যে কালেমা পড়ো তো তোমরা সফল কাম হয়ে যাবা। কেউ কালেমা পড়ে, কেউ পড়ে না। আল্লাহ রাসূলকে এক একজন এক এক ভাবে কথা বলে যে খায়া দেয়া কাম নাই, সকাল থেকে বের হয়েছে দুপুর পর্যন্ত এই কাজই তোমার চলবে। এক একজন এক এক কথা বলে। আল্লাহ রাসূল জোহরের নামাজ এই সে দাওয়াত দেওয়ার পরে, জোহরের নামাজ কালাম শেষ করার পরে আল্লাহ রাসূল বাসায় গেলেন। আচ্ছা বলেন দেখি, আল্লাহর রাসূলকে মানুষ তার কথাই শুনতে চায় না, তাহলে বাড়িতে গেলে আল্লাহ রাসূলকে মেহমানদারি করবে, খাওয়াবে, এরকম কি কোনো সুযোগ ছিল?
কথাই শুনতে যায় না, আল্লাহ রাসূল কাছে কাছে যায়, কথাই শুনতে যায় না, তারা পালায় আল্লাহ রাসূলকে দেখে। এই যে পাগল আসতেছে, পালায়, এই কথা বলে পালায়। আল্লাহ রাসূল সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লান্ত অবস্থা, পেটে ক্ষুধা, বাসায় আসলেন। বাসায় আসলেন কোন বাসায়? যে রুমে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকে সেই জায়গায়, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকার কথা। আসার পরে রুমে দেখলেন যে আয়েশা সিদ্দিকা নাই। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে ছোট্ট মানুষ, কারণ 6 বছরে বিয়ে হয়েছে আল্লাহ রাসূলের সঙ্গে, আর তার বয়স যখন 9 বছর তখন সে আল্লাহ রাসূলের সংসারে গেছে। আয়েশা সিদ্দিকার বয়স যখন আবার 18 বছর তখন আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো তিনি দেখলেন যে রুমে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা নাই। আচ্ছা বলেন দেখি, আমাদের এখনো আছে জমিতে যারা কাজ করতে যায়, ফজরের আগ দিয়ে মানুষ কাজে যায়, যখন 7টা-8টা বাজে, বাড়ির বউ হোক, মেয়ে হোক, ছেলে হোক, সকালে যেটা নাস্তা আমরা যেটা লাহারি বলি, ওটা নিয়ে জমিতে যায় খাওয়ানোর জন্য, জমির আলে বসে সেই খাবারটা খাই, এরকমই তো স্বাভাবিক কথা। এখন সকালে ধরেন কোনো নাস্তা নিয়ে যায়নি, দুপুর বেলা আসার পরে যদি দেখেন যে বউ বাড়িতে নাই, তাহলে বলেন যে লাঠিটা দিয়ে গরুকে পেটলেন, তখন হাল বইলেন, ওই লাঠি কি গরুর পিঠে যাবে না বইয়ের পিঠে যাবে? মেজাজকে ঠিক থাকে সে সময়? আল্লাহ রাসূল এসে যে পেটে ক্ষুধা, এসে দেখলেন যে স্ত্রী বাড়িতে নাই। আল্লাহ রাসূল কোনো রাগান্বিত হলেন না, আল্লাহ রাসূলের চেহারার মধ্যে রাগের কোনো ছাপই দেখা গেল না। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন ছোট মানুষ কোথাও খেলাধুলা করতেছে। তিনি বললেন যে ঠিক আছে, তাহলে কোথায় আর খুঁজতে যাব, আমি মসজিদে নববীতে চলে যাই। এখন মসজিদে নববীর কাছে যাওয়ার পরে দেখতেছে যে আয়েশা সিদ্দিকা মসজিদে নববীর দেওয়ালের সঙ্গে হেলানা দিয়া ওই মদিনার বাচ্চারা খেলাধুলা করতেছে, আর সে আড়ালে দাঁড়ায় থেকে সে খেলাধুলা দেখতেছে। তখন আল্লাহর রাসূল কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে চিনতে পেরেছেন যে আয়েশা দাঁড়ায় আছে সেখানে। তো আল্লাহ রাসূল পিছনে পিছনে আস্তে 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 যায়। আর আমাদের মতো মানুষ হলে কি হতো, আমরাও আস্তে আস্তে যাইতাম, যাওয়ার পরে 2-4 থাপ্পড়, না হলে 2-4 বাড়ি। আল্লাহ রাসূল আস্তে আস্তে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকার মাথা ধরেন এখানে, উনি এখানে মাথা হেলান দিয়ে দেখতেছেন, আল্লাহ রাসূল তার উপরে হাত দিয়েছেন, আর এমন ভাবে আল্লাহ রাসূল দাঁড়িয়েছেন যাতে করে পিছন থেকে কেউ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে না পায়। এইভাবে হেলানা দিয়ে আল্লাহর রাসূলও দাঁড়িয়ে গেছেন, আয়েশা সিদ্দিকার সঙ্গে কোনোই কথা বলেননি। দীর্ঘ সময় পার হয়েছে সেই জায়গায়। তখন আয়েশা সিদ্দিকা মনে মনে বলতেছে, একটু আওয়াজ করেই বলতেছে, যে আওয়াজ আল্লাহর রাসূলের কান পর্যন্ত এসেছে। সে বলতেছে যে আয়েশা, কতক্ষণ আর খেলা দেখবি? এখন তো আল্লাহর রাসূল বাসায় আসার সময় হয়েছে, এখন কি বাসায় যেতে হবে না? এই কথা বলেই সে যখন পিছনের দিকে ঘুরেছে, ঘোরার পরে দেখতেছে যে পিছনে আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূলকে দেখে ভয়ে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন। এই জন্য আল্লাহর রাসূল তাকে বলতেন হুমায়রা, লাল টুকটুকে সুন্দরী। আল্লাহ রাসূল হুমায়রা বলে ডাকতেন। আল্লাহ রাসূলকে দেখার পরে তার চেহারা লাল হয়ে গেছে ভয়ে, যে না জানি রাসূল কি বলে। কোন মানুষ পিছনে দাঁড়িয়েছে, যেই মানুষের উপরে 24টা ঘন্টা যে কোনো সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাযিল করতে পারে, সে সময় পর্যন্ত কোরআন নাযিল হয়, সেই মানুষটা দাঁড়ায় আছে, তার কোনো প্রতিক্রিয়া নাই, পেটে ক্ষুধা, সারাদিন খাই নাই, মানুষে কত কথা বলেছি, আর আমরা তো বাইরের সমস্ত রাগ এক জায়গায় জমা করে নিয়ে যাই, রাতের বেলা বইয়ের উপর ঝাড়ি। সারাদিনের যা রাগ ছিল, মানুষকে কিছু বলতে পারি নাই, মানুষের ঝাড়ি খেয়েছে, মানুষকে তো ঝাড়ি মারতে পারি না, ওই ঝাড়িটা যাই কারবর স্ত্রীর উপরে। তো আল্লাহর রাসূলকে দেখার পরে সে যখন ভয় পেয়েছে, আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, এত তাড়াতাড়ি খেলা দেখা বন্ধ করলা, কারণটাকে? দুইজন মিলে খেলা দেখতেছিলাম, ভালোই তো লাগতেছিল। এই কথা শোনার পরে উনি আরো লজ্জা পেয়ে গেছেন যে আল্লাহ রাসূল বলে কি, বলে যে তুমি আরেকটু খেলা দেখো, আমি দাঁড়ায় আছি, কোনো সমস্যা নাই, এখানে থাকো। এখন মানুষের প্রশ্ন হতে পারে যে হুজুর, আল্লাহর রাসূল যদি স্ত্রীকে নিয়ে যদি খেলা যদি দেখতে পারে, তাহলে আমরা যদি আমাদের বউকে নিয়ে যদি স্টেডিয়ামে খেলা দেখতে যাই, তাহলে সমস্যা কোন জায়গায়? ঠিক না? ওটা ওই সময়ের ঘটনা, যে সময় পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয় নাই, সে সময়ের এই ঘটনা।
পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলের স্ত্রী বাড়ির থেকে যে বাচ্চাদের খেলা দেখবে, এটা প্রশ্নই ওঠে না। এটা ওই সময়ের ঘটনা যে সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি খেলা, আরেকটু খেলা দেখো। আয়েশা সিদ্দিকা মাথা নিচু করে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, চলেন বাড়ির দিকে চলেন। সম্মানিত মুসল্লিন একরাম, বাসায় আসার পরে আল্লাহ রাসূলকে উজুর পানি দিলেন, মুখ হাত ধোয়ার জন্য পানি দিলেন। রুমের ভিতরে যে খাবার ছিল সে খাবারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পরিবেশন করলেন। আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, তুমি তো আমাকে কিছুই বলো নাই, তোমার খেলা দেখতে ইচ্ছা হয়েছে, তুমি খেলা দেখেছো, এই কারণে যদি আমি তোমার উপরে রাগ করে কষ্ট পাই, তাহলে স্বামী হিসাবে তোমার দায়িত্ব আমি পালনই বা করলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তাক করে থাকলেন যে আল্লাহ রাসূলের খেদমতের আর কোনো ত্রুটি করা যাবে না। রাত্রের বেলা আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসে না ততক্ষণ পর্যন্ত আয়েশা সিদ্দিকা খাবার খায় না। যেই বিবির কাছে আল্লাহ রাসূল থাকেন সেই বিবি যতক্ষণ আল্লাহ রাসূল না আসেন ততক্ষণ পর্যন্ত খাবার খান না। কিন্তু আমাদের দেশে এক সময় ছিল যে বাড়িতে ভাত রান্না হলে স্বামী যতক্ষণ না খাবে ততক্ষণ নিজে খাওয়া তো দূরের কথা, ছেলে মেয়েকেও খেতে দিত না, যে না আগে তোর আব্বা খাবে তারপরে অন্য মানুষ খাওয়া খায়। আর এখন যদি দেখে যে স্বামীর অভ্যাস হলো রাত 12টার সময় ঘোরা, চিন্তা করলো যে ও আসার পরে ঠান্ডা ভাত খাবো, ওর কারণে কি আমিও ঠান্ডা ভাত খাবো, এখন ভাত গরম আছে আমি খাইনি, ও পরে আসবে, পরে যা থাকবে তাই খাবে। আমি দেখেছি কিছু কিছু মুরব্বী মহিলাদেরকে দেখেছি, এখন তো মানে ভাত গরম করার জন্য অনেক ধরনের পদ্ধতি। এক সময় তো হটপটের ভিতর ভাত রাখা যেত, আর এখন তো ওভেন আসছে, শুধু সুইচ মেরে দিবেন 30 সেকেন্ডে ভাত গরম, কোনো সমস্যা নাই। আগের মহিলারা দেখেছে যে ল্যাপের মধ্যে ভাত তরকারি এক জায়গায় নিয়ে ল্যাপ দিয়ে ঢেকে রেখেছে, যাতে করে স্বামী আসলে স্বামীকে গরম ভাত তরকারি দিতে পারে। এখনকার মহিলাদের এগুলো একটু শেখা দরকার যে স্বামীর খেদমত কিভাবে করতে হয়। তো আল্লাহ রাসূলের স্ত্রীগুলো আল্লাহ রাসূলকে ছাড়া খাবার খেতেন না। তো তিনি অপেক্ষা করতেছেন, আল্লাহ রাসূলের একটু আসতে দেরি হচ্ছে, তো একটু ঘুম ঘুম অবস্থা, তন্দ্রা তন্দ্রা ভাব, দেওয়ালের সঙ্গে হেলানা দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন? যে আল্লাহর রাসূল বয়ান করতেছেন, বক্তৃতা দিতেছেন এক জায়গায়, সে বয়ান আর বক্তৃতা আল্লাহর রাসূলের চলতেছে। সে জায়গায় দেখতেছেন যে আকাশের মধ্যে কোনো মেঘ নাই, কিন্তু হঠাৎ করে আল্লাহ রাসূলের মাথার উপরে মেঘ দেখা গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। উনি চিন্তা করলেন যে আমি আমার জ্ঞান হওয়ার পরে যতটা স্বপ্ন দেখেছি কোনো স্বপ্ন আমার মিথ্যা হয় নাই। যতগুলো স্বপ্ন দেখেছি, আমাদের স্বপ্ন তো উলট পালট ফাউল স্বপ্ন হয়, আয়েশা সিদ্দিকার সমস্ত স্বপ্নগুলো সত্য। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন যে আল্লাহ রাসূল কোথাও হয়তো বক্তৃতা দিতেছে, বয়ান করতেছে, এবং আল্লাহ রাসূলের বয়ানের জজবা যত বেশি বাড়তেছে আসমান থেকে বৃষ্টি তত বেশি দ্রুত গতিতে পড়তেছে। আল্লাহ রাসূলের জন্য তয়লা, গামুছার জন্য তয়লা এবং লুঙ্গি নিয়ে আয়েশা সিদ্দিকা একেবারে দরজার কাছে দাঁড়ায় আছে, যে একদিন তো আল্লাহ রাসূল আমাকে খোঁজার জন্য মসজিদে নববী পর্যন্ত গেছে, আজকে যাতে করে আমাকে খোঁজার জন্য দূরে না যেতে হয়, আজকে আমি রুমাল নিয়ে তয়লা নিয়ে লুঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে দরজা খোলার পরে দেখতেছেন যে আয়েশা সিদ্দিকা হাতের মধ্যে লুঙ্গি তয়লা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, কি ব্যাপার, তুমি এভাবে দাঁড়ায় আছো কেন? তো বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আপনার পুরো শরীর ভিজে গেছে, আপনি ভেজা শরীরে কিভাবে আসবেন, এই জন্যই তো আমি কাপড় নিয়ে অপেক্ষা করতেছি। চিন্তা করা যায়, স্বামী ভেজা অবস্থায় কষ্ট পাবে, স্বপ্নে দেখেছে, এতটুকু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারেন নাই। আর আমরা যদি গোসল করার পরে কোনো কারণে যদি গামছা না নেওয়া হয়, যদি বউকে বলে যে একটু গামছাটা দাও, বলে ডাপের উপর আছে, তোমার চোখ নাই, নিতে পারছো না তুমি, এটা আবার ঢং করে গামছা চাইতে হবে। এগুলো শিক্ষার বিষয়, সম্মানিত মুসল্লিন একরাম। আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, আমার গায়ে হাত দিয়ে দেখো তো গা কি আমার ভেজা আছে? আয়েশা সিদ্দিকা গায়ে হাত দিয়ে দেখতেছেন যে গা ভেজা নাই। মন খারাপ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম যে আপনার উপরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনার গা যে ভেজা নাই। আল্লাহ রাসূল বললেন যে মন খারাপের কি আছে? বলে অন্য কারণে মন খারাপ করে নাই, আমি জীবনে কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখি নাই।
তাহলে যে সত্য স্বপ্ন দেখার যে একটা বরকত ছিল আল্লাহর পক্ষ থেকে আমার উপরে, এটা কি আল্লাহ তাআলা কি ছিনায় নিলেন নাকি? স্বপ্ন মিথ্যা হয়ে গেল কেন? কারণটা কি? আল্লাহ রাসূল বললেন যে তুমি কি দেখেছো? বলে আমি দেখলাম যে আপনি বয়ান করতেছিলেন সাহাবীদের মাঝে। তো বলে ঠিকই তো দেখেছো, আমি তো বয়ান করতেছিলাম। বলে আমি দেখলাম যে আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না। বলে হ্যাঁ ঠিক তো, আকাশের মধ্যে মেঘ ছিল না। বলে কিছুক্ষণ পরে দেখলাম যে একটা মেঘের টুকরা আপনার মাথার উপরে আসলো। বলে হ্যাঁ কিছুক্ষণ পরে তো একটা মেঘের টুকরা মাথার উপরে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, তারপরে যে দেখলাম বৃষ্টি হলো, আপনি ভিজে গেলেন, কিন্তু এখন আপনার শরীর যে ভেজা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো নাজালাত আলাইহিমুস সাকিনা। তুমি যেটা দেখেছো ওটা বৃষ্টি আকারে আল্লাহ তাআলার রহমত আমার উপর বর্ষণ হতেছিল। বলেন সুবহানাল্লাহ। এবং যে এরিয়ার মধ্যে সাহাবীরা বসেছিল, পুরো এরিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ানের জজবা যত বাড়তেছিল, বৃষ্টির ফোঁটা মনে হয় তত ঘন ঘন আরো পড়তেছিল। বলে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বান্দার উপরে নাজিল হতে থাকে। তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটাও মিথ্যা নয়, এটাও সত্য স্বপ্ন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, তাহলে স্বামী ভালো ছিলেন, সব সময় স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করতেন, স্ত্রীর সমস্ত ত্রুটিগুলোকে তিনি মাফ করে দিতেন। এর আগেও একটা ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম যে স্ত্রীর সমস্ত ভুলগুলো আল্লাহ রাসূল ক্ষমা করে দিতেন, এবং সাহাবা ইকরামকেও বলতেন যে স্ত্রী যখন তোমার সামনে কোনো ভুল করবে, তার ভালো কোনো গুণের দিকে তাকায়া তার এই ছোট্ট ভুলকে তুমি ক্ষমা করে দিবা, কারণ সে তো একেবারে মাটির পুতুল না, সে তো মাটির মানুষ, তার দ্বারা ভুল হবে, এটা স্বাভাবিক। অতএব ছোট্ট ভুলের কারণে তার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবো না। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা এক নজরে জেনে নিই অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাসূলের। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার আদর্শ কেমন ছিল, আমরা একটানে বিষয়গুলো জানবো। সম্মানিত মুসল্লিন একরাম, তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কারণ মানুষ কথা বললেই ভুল হয়, আর যত মানুষ কথা বলবে তত তার ভুল হবে। এই জন্য চুপ থাকলে নাজাত পাওয়া যায়, কথা কম বললে ভুল কম হয়। এই জন্য কথা কম বলা। কিন্তু আমরা যখন বসি এক জায়গায়, আমাদের মুখ কি বন্ধ থাকে? যেটা বলার কথা সেটাও বলি, যেটা না বলার কথা সেটাও বলি। কিন্তু কোন মজলিসে বসলে মজলিসের আদব হলো কিছু বলার থেকে কিছু শোনা বেশি। কিন্তু এরকম যদি হয় যে আপনাকে বলার জন্যই ডেকেছে, এখন আমাকে ওয়াজ করার জন্য দাওয়াত দিয়েছে, এখন আমি যদি বলি যে ভাই এতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনারা একটা একটা করে বলেন আমরা শুনি, তাহলে এটা তো হলো না। যদি কাউকে বলার জন্যই ডাকা হয় তাহলে সে বলবে। কিন্তু যদি এরকম মজলিস হয়, এরকম প্রোগ্রাম হয় যে এক একজন এক এক ভাবে কথা বলতেছে, তাহলে সেই প্রোগ্রামে চুপ থাকা, বলার থেকে শোনা বেশি। কারণ কার মুখ থেকে কখন কোন কথা বের হবে আপনি তো জানেন না। ভালো কথাও বের হতে পারে, খারাপ কথাও বের হতে পারে। যদি খারাপ কথা বের হয় তাহলে সে ড্রাইভার তার চলে গেল, আর যদি ভালো কথা বের হয় তাহলে সেখান থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সময় নীরব থাকতেন, চুপ থাকতেন। আমরাও চুপ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি কম হাসতেন। আল্লাহ রাসূল বলেন যে তোমরা হাসো কম আর কাঁদো বেশি। ইয়াজহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা, যে তোমরা হাসো কম কাঁদো বেশি। আমাদের জিন্দেগির মধ্যে জায়গা হয়েছে না, একটু চলে আসেন, এই যে ফাঁকা জায়গা আছে, একটু চলে আসেন, জায়গা হয়েছে না, চলে আসেন। একটু কাতার হয়ে বসেন, তাহলে জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। কাতার গুলো পুরা করে বসেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম হাসতেন, এজন্য আমরা কম হাসবো। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম হাসতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি হাসতেন তখন মুস্কি হাসতেন। মুস্কি হাসা মানে হাসা কিন্তু দাঁত না বের হওয়া। আমরা তো হা হা করে হাসি, কহ কহ হাসি, জোরে যেটা চিৎকার করে জোরে হা হা করে যে হাসি, এই হাসা নিষেধ। যদিও বা আমরা অনেক সময় হাসি, এমন ভাবে হাসা যাতে করে দাঁত বের না হয়, বা দাঁত বের হলে দাঁতের অল্প কিছু দেখা যায়, এটা হলো মুস্কি হাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুস্কি হাসতেন।
তারপরে তিনি সবাইকে আগে সালাম দিতেন। বড় মুশকিল, আমি বড় হুজুর, আমি আগে সালাম দেবো, বা আমাকে সবাই সালাম দিবে, আমি গায়ের মোড়ল, আমি মানুষকে সালাম দেবো, আমাকে মানুষ সালাম দিবে, আমি হাজী সাহেব, আমি মানুষকে সালাম দেবো, আমাকে মানুষ সালাম দিবে, এই হলো আমাদের মোশান। কিন্তু আল্লাহর রাসূল আগে কি করতেন? সবাইকে সালাম দিতেন, তিনি আগে সালাম দিতেন, তাকে কেউ আগে সালাম দিতে পারত না। এক বদমাইশ একবার চিন্তা করলো, বদমাইশ এই জন্য বললাম যে সে মুনাফিক ছিল, সে মুসলমানের শুরুতে বেশে বসে থাকে, সে চিন্তা করলো যে মোহাম্মদ সবাইকে আগে আগে সালাম দেয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আগে সালাম দেব। এই জন্য আল্লাহ রাসূলের আগে আসলে সাহাবীরা আবু বকর বলেন যে আমি কাছাকাছি আসতেছি, মনে করতেছে আর একটু কাছে গিয়ে সালাম দেব, এর ভিতরে দেখে আল্লাহ রাসূল সালাম দিয়ে ফেলেছে। তো উনি চিন্তা করলো যে আগে দিয়ে গেলে তো সালাম আগে দেওয়া যাবে না, উনি পিছন থেকে এসে আল্লাহ রাসূলকে আগে সালাম দিয়ে দিলেন। তো সাহাবীরা আশ্চর্য হয়ে গেল যে আমরা কোনোদিন সালাম দিতে পারি না, তাহলে তো বাপের বেটা খুব কাম করে ফেল দিল, আগে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন যে পিছন থেকে তো সালাম দেওয়া নিষেধ, যে আমাকে পিছন থেকে সালাম দিয়েছে তার খোঁজ খবর নাও, সে জারদ সন্তান। আল্লাহ রাসূলের কথা খোঁজ খবর নিয়ে তার দলিল খতিয়ান সিএসআরএস পারসা যা ছিল সব উল্টায় সাহাবীরা খোঁজ খবর নিল যে আসলেই সে অবৈধ সন্তান। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে বৈধ সন্তান হলে সে কোনো সময় এরকম ভাবে আমাকে ঠকানোর জন্য, সাহাবীরা বলেন যে কত চেষ্টা করেছে, সাহাবীদের চেষ্টার কি কোনো ত্রুটি ছিল? কোনো ত্রুটি ছিল না। কত চেষ্টা করেছে যে আল্লাহ রাসূলকে আগে সালাম দেব, কিন্তু না, মনে করতেছে দিব দিব, এর মধ্যে আল্লাহ রাসূল সালাম দিয়েছেন। এই জন্য এখান থেকে মাসালা যে কোনো সময় কাউকে পিছন থেকে আমরা সালাম দেব না। এখন দেখতেছেন যে কোনো বড় মানুষ সামনের দিকে, তাহলে আপনি একটু দ্রুত কদমে তার পাশাপাশি আসবেন, তারপরে সালাম দিবেন। বা যদি দেখেন যে আপনার সমবয়সী বা আপনার বন্ধু মানুষ, তাহলে একটু ধাপ, একটু কদম একটু জোরে জোরে মারেন, তাহলে সে হয়তো পিছনে ঘুরে তাকাবে, তাকে সে সময় সালাম দেন। নাহলে আপনি দ্রুত গতিতে আসার পরে তার পাশাপাশি দাঁড়ায় সালাম দেন, আগে যাওয়ার পরে সালাম দেন, কিন্তু পিছন থেকে আমরা কোনো সময় কাউকে সালাম দেব না। আল্লাহ রাসূল সবসময় আগে সালাম দিতেন। তিনি ঘুম থেকে জাগার পরে মেসওয়াক করতেন, বারবার মেসওয়াকের কথা বলি, কিন্তু আমরা দাঁত ব্রাশ করি কিন্তু মেসওয়াক করি না। মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত, যতগুলো ফজিলত আছে এই মেসওয়াক করার, তার মধ্যে একটা ফজিলত হলো যে মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে ইনশাআল্লাহ। এই জন্য মেসওয়াক করা, নিমের মেসওয়াক হোক, খেজুরের ডালের মেসওয়াক হোক, যে ডালেরই মেসওয়াক হোক, মেসওয়াক করা। যদি মেসওয়াক পকেটে কোনো সময় না থাকে, মুসলমানের একটা মেসওয়াক থাকা অবশ্যই জরুরি। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে, সবগুলো বলা যাবে না, যাই হোক থাকলো এই জায়গা পর্যন্ত। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে, আজকে মনে করেছিলাম যে সিরাতের উপর আলোচনা শেষ করব, কিন্তু হলো না, সামনে জমে আবার করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে, কিন্তু বারবার যুদ্ধ করতেছে, জিহাদের ময়দানে কোনো ফলাফল আসতেছে না। আল্লাহ রাসূল বললেন যে আমাদের কোনো আমলে হয়তো ত্রুটি আছে। সাহাবীরা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, কোনো আমলের ত্রুটি নাই, শুধু ফজরের পর আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিই, শুধু মেসওয়াক করা আমাদের ছাড়া পড়ে যায়, তাছাড়া কোনো আমলের ত্রুটি নাই। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, আগামীকাল ফজরের সময় তোমরা মেসওয়াক করবা, অবশ্যই তোমরা মেসওয়াক করবা। ফজরের সময় সমস্ত সাহাবী একসঙ্গে মেসওয়াক করে। কাফেরদের পক্ষ থেকে গোয়েন্দা বাহিনী পাঠাইছে যে আজকে মুসলমানদের কি অবস্থা, আজকে যাও তো দেখি। আসার পরে দেখতেছে যে সবাই কি করতেছে, মেসওয়াক করতেছে। ওই যাওয়ার পরে রিপোর্ট করেছে যে উস্তাদ আজকে মাঠে যাওয়া যাবে না। কেন? বলে মুসলমানের সাথে অন্য দিন তো যাই হোক কোন রকম সমান সমান হয়ে মাঠে আসে, আজকে ওরা দাঁতে দাঁত দিতেছে, আজকে তরবারি নিয়ে যুদ্ধ হবে না, একটা কামড়াই খাই মিলবে। যুদ্ধ আর হয়নি, বিনা যুদ্ধে ওরা মাঠ ছেড়ে পালাই চলে গেছে। মুসলমানের বিজয় আল্লাহ তাআলা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। অনেকগুলো আদর্শ আমি এখানে নোট করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আবার সামনে জমে আলোচনা করবে ইনশাআল্লাহ।